আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাই বলে আপনাদের বাড়ির সামনে কবরস্থান, এটা আবার কেমন কথা? আর বাবা, বাড়ির সামনে কবরস্থান হচ্ছে, কি হচ্ছে? মরার পরে তো থাকতেই হইবে এখানে। আগে ভাগে আমরা দেখতেছি আমাদের বাড়ির সামনে কবরস্থান, এটাতে কোনো প্রবলেম তো আমি দেখতেছি না। এত ভয় কেন? বাড়ির সামনে তো কবরস্থান থাকতেই পারে। এই যে আমাদের বাড়ি, এই যে ওই যে বাবা মনে আসছে অটো নিয়ে, ঠিক আছে। এখানে যে আমাদের পুকুর, এখানে আমার বাবা মাছ চাষ করে, ঠিক আছে। এই যে আমাদের বাসভবন, ঠিক আছে। অনেক সুন্দর গ্রাম্য পরিবেশ। এখানে মাছ চাষ করে, কই মাছ, রুই মাছ, বোয়াল মাছ, তেলাপিয়া, ঠিক আছে। এগুলো অনেক কিছু চাষ করে। ভালোই পরিবেশ, অনেক সুন্দর গ্রামের পরিবেশ পরিস্থিতি। আমাদের এখানে হাঁস পালন করে আমার মা। এই যে দেখুন আমাদের হাঁস, চীনা হাঁস বলে এগুলো, চীনা হাঁসের বাচ্চা, অনেক সুন্দর, কিউট হাঁস, দেখছেন। এখানে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর, চিনেন হয়তো অনেকে। এগুলা পরিবেশ আসলে সচরাচর দেখা হয় না। আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি আর কি। এই যে পুকুর তো দেখাইলাম আর কি। আমাদের এই বাড়িটা, পুকুরটা পুরোটা আমাদের। হ্যাঁ, এই জায়গাটাও আমাদের। ওকে, এই যে আমাদের কিচেন রুম, রান্নাঘর, টয়লেট, ঠিক আছে। আর এই সহজ কথা হচ্ছে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে অনেক লাভ আছে। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলে কী লাভ? এই যে আমাদের তেঁতুল গাছ, মনে রাখবেন, সবসময় মনে রাখবেন যে আমাদের মরার পর কোথায় থাকতে হবে? কবরের মধ্যেই থাকতে হবে। তাই আমরা কোথায় থাকি না থাকি এত কিছু প্রশ্ন না করে, হ্যাঁ মরতে হবে এই কথা মাথার মধ্যে সবসময় রাখুন। তাহলে আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন? আর বেশি কিছু বলবো না, ধন্যবাদ। যদি আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়, আমার এটা একটু লাইক করে দেন, পারলে একটু শেয়ার দিয়ে দেন, সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে। আমি সবসময় ভালো ভিডিও করার চেষ্টা করি, ঠিক আছে বন্ধুরা।